এনসিপির পদযাত্রা এখন কক্সবাজার থেকে এই পদযাত্রা যাবে বান্দরবানে। আমরা একটু জানতে চাইব, এই যে পুরো অর্ধেক দেশ ভ্রমণ হয়ে গেছে এবং অর্ধেক দেশের সবগুলো জায়গায় বেশ কয়েকটি জেলায় আপনারা গিয়েছেন, কি পেলেন এখন পর্যন্ত? মানুষের প্রত্যাশা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মানুষ নতুন কিছুর প্রত্যাশায় মানুষ হচ্ছে অপেক্ষায় আছে, মানুষ নতুন কিছু চায়। আপনি দেখবেন মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে মিছিলে, মানুষের একটা যে বিষয়টা আমরা মনে করেছিলাম মানুষ হয়তো রাজনীতি বিমুখ, বিরাজনীতিকরণ হয়তো হয়েছে, কিন্তু আমরা অপ্রত্যাশিতভাবে দেখেছি সকল শ্রেণী পেশার মানুষ খুব রাজনীতি সচেতন। মানুষ আমাদের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন করে, আমাদের কি করা উচিত সেগুলো আমাদেরকে বলে, আমরা কি ভুল করেছি সেগুলো আমাদেরকে বলছে প্রতিনিয়ত। তো এই যে মানুষের মধ্যে রাজনীতি সচেতনতা তৈরি হয়েছে, এটাই হচ্ছে আমাদেরকে আসলে ইন্সপায়ার করে টু গো ফরওয়ার্ড। আমরা হাসনাতের কাছে আবারও ফিরবো, একটু নাহিদ ইসলামের সঙ্গে কথা বলতে চাই। নাহিদ, পুরো অর্ধেক দেশ কিন্তু আপনারা গেলেন বিভিন্ন জেলায়, কি পেলেন? আমরা যেটা পেলাম যে গণ অভ্যুত্থানের পরে আমরা এই প্রথম মানুষের কাছাকাছি এইভাবে যেতে পারতেছি, ফলে মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, মানুষের যে সমস্যাগুলো এবং মানুষের যে সমর্থন, এই সব কিছু আমরা একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখতে পারছি। এটা নতুন রাজনৈতিক দল হিসেবে যে অভিজ্ঞতা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমরা কোন এলাকার কোন সমস্যা, উত্তরবঙ্গের সমস্যা কীরকম, দক্ষিণবঙ্গের সমস্যা কীরকম, এই যে বিভিন্ন এবং বাংলাদেশের যে বৈচিত্র্য রয়েছে মানুষের ভিতরে, সংস্কৃতির ভিতরে, এই বৈচিত্র্যগুলো আমরা বুঝতে পারছি, অভিজ্ঞতা লাভ করতে পারছি। ফলে এটা আমাদের একটা বড় অর্জন এবং আমাদের রাজনৈতিক দল হিসেবে গণমানুষের সাথে যে আমাদের সম্পর্ক, আত্মীয়তা এবং আমাদের যে সাংগঠনিক সক্ষমতা, সেটাও আমরা নিজেরাও রিয়েলাইজ করতে পারছি। যেদিন পদযাত্রায় বেরোলেন আর আজকের দিন, কতটুকু আসলে কি মনে হলো যে মানুষের জনসম্পর্ক সম্পর্কে কেমন ধারণা ছিল এবং পেয়েছেন কতটা? এক্সপেকটেশনের চেয়ে বেশি না কম? না, আমাদের একটা তো আমাদের এক্সপেকটেশন ছিল, মাঠের বাস্তবতা ডিফারেন্ট। যেমন গোপালগঞ্জ আমরা একটা ধাক্কা খেয়েছি বলতে গেলে, আবার অনেক জায়গায় আমরা অনেক অপ্রত্যাশিত, যেমন ফরিদপুর বা রাজবাড়িতে, সেখানে আমরা অনেক জনসমর্থন দেখেছি। ফলে প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রত্যাশার থেকে অনেক ডিফারেন্টই ছিল। অনেক জায়গায় অনেক অপ্রত্যাশিতভাবে আমাদের বেশি সমর্থন ছিল, অনেক জায়গায় আমরা একটু কম সমর্থন পেয়েছি। সেই জায়গায় আমরা আমাদের ফাইন্ড আউট করতেছি আমাদের কারণগুলো, কেন আমাদের কাজ কোথায় কম হয়েছে। তো এইভাবে আমরা আগাচ্ছি। গোপালগঞ্জ থেকে এনসিপি কি পেয়েছে, কি হারিয়েছে? গোপালগঞ্জ থেকে সবচেয়ে বড় যে জিনিসটা, যেটা দেশের মানুষের কাছে এই এক বছর পরেও যেটা এসেছে, যে মুজিববাদী ফ্যাসিস্ট যে শক্তি, সেই শক্তিটা কিন্তু বাংলাদেশে এখনো রয়ে গিয়েছে এবং যেটা আমরা আসলে অনেকভাবে বলার চেষ্টা করেছি। এই মুজিববাদী শক্তিটা শুধু আইন করে আপনি দল নিষিদ্ধ করলে সেটা শেষ হবে না বাংলাদেশ থেকে, কারণ এটা একটা মতাদর্শ। ফলে তার যে সাংস্কৃতিক ভিত্তি, সেটা মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় রয়েছে। তার যে অর্থনৈতিক ভিত্তি, তার সকল ব্যবসা কিন্তু এখনো কার্যকর রয়েছে। ফলে এই শক্তিকে সম্পূর্ণভাবে পরাস্ত করতে হইলে আমাদেরকে আসলে এই লড়াইটা নানান ফ্রন্টে চালিয়ে যেতে হবে। এইটা বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট হয়েছে। আর আমরা অবশ্যই আমাদের যে পদযাত্রা, সেই পদযাত্রাতে একটা ব্যাঘাত ঘটেছে গোপালগঞ্জের এই হামলার কারণে। আমাদের সেই দিন দুইটা জেলা আমরা করতে পারি নাই। সার্বিকভাবে এটা একটা আমাদের উপরে একটা ধাক্কা তৈরি হয়েছে, কিন্তু সেটা আমরা আবার একদিনের মধ্যে সামাল দিয়ে আমরা এপিসিতে করে আপনারা নিরাপদে আসলেন, এটাকে অনেকে পলায়ন বলছে, আপনি কি বলবেন আসলে সেই সময়ের বাস্তবতাটা? আমরা সেখানে একটা রাজনৈতিক দল হিসেবে কর্মসূচি করতে গিয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে ঠিক যেভাবে ডিরেকশন দিয়েছে, আমরা সেভাবে সেখানে গিয়েছি, সেভাবে সেখান থেকে বের হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে ডিরেকশন, যেই রুটে, যেই প্রক্রিয়া আমাদেরকে যেতে এবং বেরোতে বলছে, আমরা কিন্তু তাদের কথাই শুনেছি। এখানে তো আমরা আসলে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করতে যাইনি। ফলে নিয়মতান্ত্রিকভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে বলেছেন, তারা যদি আরো সক্রিয় হতো তাহলে আসলে এই পরিস্থিতি তৈরি হতো না। ধন্যবাদ হাসনাত, আপনাকেও ধন্যবাদ। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, কক্সবাজার।